ধরে নিছে এর তো মাথা ফাটছে। আমি যখন মাঠের মধ্যে ঢুকি তখন ঢোকার পরে দেখি যে একজন লোক পড়ে আছে আর কি, একদম রক্তাক্ত অবস্থায়। তো আমরা সাথীরা সবাই মিলে ওনাকে ধরাধরি করে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছি। তো রক্ত ঝরতেছিল এবং হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমরা অনেকক্ষণ ছিলাম। থাকার পরে উনি আমাদের যাতায়াতের সাথেই হবে, যেহেতু ছুরিকাঘাত করা হয়েছে আর কি। তো ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেলাম, তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করলো। চেক আপ করার পরে বললো যে উনি তো মারা গেছে আর কি। তো আমরা ওনাকে রেখে একটু ওয়াশরুমে গেছি। তো ওয়াশরুম থেকে যখন ফিরে আসলাম, আসার পরে ওই লাশটা যেখানে ছিল ওই জায়গায় কিছু লোক দাঁড়ানো ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো ওনারা বলতেছে যে আমরা মাঠের খেদমতে আসছি। তো আমি বললাম যে উনি তো আমাদের লোক, ওনাকে তো আমি ধরে, আমরা যারা সাথীরা আছে, মূলধারার সাথীরা আছে, ওনাকে ধরে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছি। হ্যাঁ, ওনাকে আমরা করছি। তো ওই জায়গায় যারা ছিল ওনারা বলতেছে তুই কি বলিস? হ্যাঁ, সে তো আমাদের লোক। হ্যাঁ, তুই তাকে মারছস। হ্যাঁ, এই কথা বলে ওরা যারা আছে সবাই আমার উপর হামলা চালাইলো এবং হামলা চালায় আমার হাতের মধ্যে এরকমভাবে আঘাত করছে। হ্যাঁ, লাথি দিছে। হ্যাঁ, আমার হাত কেটে গেছে, পায়ের মধ্যে ব্যথা পাইছি। হ্যাঁ, এই যে রক্তাক্ত অবস্থায়। হ্যাঁ, তো এইভাবে আমি ওই জায়গা থেকে কোনো রকম পালায় আসতে পারছি আর কি, জানে বাইচে ওই জায়গা থেকে আসতে পারছি। আজকে তারিখটা বলে দেন ভাই। 18 সকাল। হ্যাঁ, আজকে 18 ডিসেম্বর। হ্যাঁ।